Hello everyone. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমরান দি ট্রাভেলার। আমি গত 2 বছর ধরে বাংলাদেশের বেশ কিছু জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু কুমিল্লাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি, তাই আজকে বেরোইছি। আজকে সেই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাবো, সাথেই থাকুন। ঢাকা থেকে এবং কুমিল্লার আশেপাশে থেকে আপনারা কিভাবে আসবেন সেই ডিটেলসগুলো এই ব্লগে আমি তুলে ধরব। আপনারা যারা ঢাকা অথবা আশেপাশ থেকে আসবেন, কুমিল্লা শহরের ভিতর আপনার ঢুকতে হবে না। ঢাকা থেকে সরাসরি তিশা বাসে করে কোটবাড়ি নামবেন। কোটবাড়ি থেকে সিএনজি অথবা অটোরিকশা চলে এখানে, তাই আপনারা 30 টাকা করে ভাড়া দিয়ে সোজা শালবন বিহার চলে আসবেন। শালবন বিহারে প্রবেশের জন্য 30 টাকা আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। 30 টাকা দিয়ে আমি ভিতরে ঢুকলাম। শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত। এটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক একটি স্থান। বিভিন্ন স্থান থেকে আসে হাজার হাজার দর্শনার্থীরা এবং এসে এই সব ঐতিহাসিক স্থাপনা দেখে মুগ্ধ হয়। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর লোকেরা মনে করেন ময়নামতি শালবন বিহারে মাটির নিচে যে লুকিয়ে আছে তা এখনও সম্পূর্ণভাবে আবিষ্কার হয়নি। ধারণা করা হয় দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভরদেব বিহারটি নির্মাণ করেন। পরবর্তীতে ভূমিকম্পে পুরো জায়গাটি মাটির নিচে চাপা পড়ে যায়। পরে 1857 সালে রাস্তা তৈরি করার সময় একটি ইমারত আবিষ্কার করা হয়। পরে তারপর থেকে খননের কাজ শুরু হয়। একটা সময় ময়নামতি শালবন বিহারের পাশে প্রচুর শাল গাছ ছিল, তাই পরে নামকরণ করা হয় শালবন বিহার। শালবন বিহারের আকার একটি চৌকো। শালবন বিহারের প্রতিটি বাহু 166.7 মিটার দৈর্ঘ্য। বিহারের চারপাশের দিকের দেওয়ালে 5 মিটার পুরো। বিহারে ঢোকা বা বাহির হওয়ার জন্য মাত্র একটি গেট ছিল। এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেয়াল রয়েছে। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। এখানে বিদ্যা, শিক্ষা ও ধর্মচর্চা করতেন তারা। এই শালবন বিহারে 115টি কক্ষ রয়েছে। কক্ষর সামনে 8.5 ফুট চওড়া টানা একটা বারান্দা রয়েছে। শেষ প্রান্তে একটি দেয়াল রয়েছে। প্রতিটি কক্ষে দেয়ালে 3টি করে কুলঙ্গি রয়েছে। কুলঙ্গি হলো, এটা হচ্ছে মনে করেন আগের দিনের মানুষে যখন পূজা করত, পূজার জন্য প্রদীপ জ্বালানোর জন্য এটা ব্যবহার করা হতো। বিহারের বাইরে প্রবেশের দক্ষিণ কোণে একটি হলঘর রয়েছে। চারিদিকে দেয়াল, সামনে একটি গোলাকার স্তরের উপর হলঘরটি নির্মাণ করা হয়। এই হলঘরে ভিক্ষুকদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়েছে। হলঘরের মাপ 10 মিটার। হলঘরের চারিদিকে চওড়া ইটের রাস্তা রয়েছে। প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে বিহারের ধ্বংস অবশ থেকে 400টি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক, কোষ্ঠী পাথরের মূর্তি, শিলা পাথরের মূর্তি। শালবন বিহারের অপোজিটই আবার ময়নামতি জাদুঘর আছে। ওই জাদুঘরে এখানে যা যা পাওয়া গেছে সেগুলো ওখানে স্থানান্তর করা আছে। এই জাদুঘরে গেলে ওগুলো সব দেখা যাবে। আসলে একটা কথা না বললেই নয়, কুমিল্লার মেয়ে বা ছেলে যারাই আছে এখানে ডেটিংয়ে আসে, এখানে প্রেম করার জন্য খুবই ভালো একটা জায়গা। দেয়ালগুলো বেশ একটা চুন সুরকি এবং দিয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। বর্তমান যুগে আমি এখন আছি শালবন বিহারের সেই সবচেয়ে উঁচু যে ভবনটা আছে ওইটার উপরে আছি। এখান থেকে খুব ভালো লাগে দেখতে, নিরিবিলি পরিবেশ। একটা কথা বললেই নয় যে শালবন বিহারে সব কিছু পরিচ্ছন্ন থাকে। এখানে কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নেই, ঠিক আছে, খুবই পরিষ্কার থাকে এখানে। প্রাচীন ভবনটা দেখেন, অনেক নকশা, সুন্দরভাবে নকশা করে এখানে তৈরি করা হয়েছে। আমি এখন আছি শালবন বিহারের ঠিক পূর্ব পাশ থেকে খুব ভালোভাবে এখানে দেখা যায়। এই যে আশেপাশে দেখেন, অনেক সুন্দর, খুবই আসলেই একটা ইউনিক একটা জায়গা। এখানে না আসলে না, আপনারা সবাই আসবেন এবং ঘুরবেন। ঢাকা থেকে বেশি সময় লাগে না এখানে আসতে। আজকে শালবন বিহারে বেশ দর্শনার্থী দেখা গেছে।
আজকে অনেক স্কুল থেকে যে শিক্ষা সফর থাকে, এখানে বেশ অনেক সফরের লোক আসছে, বিভিন্ন দূর দূর থেকে আসছে। কেউ আসছে রংপুর থেকে, কেউ দিনাজপুর থেকে, এবং সবাই ঐতিহাসিক জিনিস বলে কথা, সবাই এইভাবে দেখতে আসে। যেহেতু এটা একটা প্রত্নতান্ত্রিক ভবন এই স্থাপনাটা দেখার জন্য মানুষ দূর দূর থেকে জায়গা থেকে আসে। এই শালবন বিহারে 115টি কক্ষ আছে। দেখেন কক্ষগুলো বেশ চ্যাপ্টা দেয়ালের মধ্যে তৈরি করা হয়েছে। এভাবে সারি সারি টোটাল 115টি কক্ষ আছে। এই একভাবে চারপাশে এইভাবে ছোট ছোট কক্ষ চারপাশে, কিন্তু এখান দিয়ে একটাই দরজা আছে, শুধু বের হওয়া যাবে বা আপনি প্রবেশ করতে পারবেন। এছাড়া দেখেন এই সারি সারি কক্ষ আছে, ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এই কক্ষগুলো বেশ ভালোই লাগে, অনেক সুন্দর আসলে। Turn up the volume. We are free. বন্ধুরা, আমি এখন শালবন বিহার থেকে বেরিয়ে ময়নামতি জাদুঘরে যাব, এবং জাদুঘরে এখান থেকে যে সব জিনিসগুলো পাওয়া গেছে ওগুলো দেখানোর চেষ্টা করব। চলুন, সাথেই থাকুন। বন্ধুরা, আমি এখন ময়নামতি জাদুঘরের সেই কাছাকাছি চলে এসেছি। এই দেয়ালের পরই হয়েছে ময়নামতি জাদুঘর। জাদুঘরের ভিতরে ঢুকতে 30 টাকা এন্ট্রি ফি নেবে, এবং জাদুঘরের ভিতরে ছবি বা কোনো কিছুই তোলা যাবে না। সেখান থেকে বললো আমাকে যে কোনো ভিডিও বা ছবি তোলা যাবে না। সো আমি চুরি করে একটু ভিডিও করছি, এই দেখুন। আজকে শুক্রবার, তাই পর্যটক যারা আসছে সবাই কেনাকাটার জন্য ধুম রেখে পড়ছে। সো আমিও একটু কেনাকাটার জন্য এখানে গেলাম। এখানে আচার এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আমি একটা টুপি কিনলাম, বেশ ভালোই লাগলো, কিন্তু এটার থেকে অন্য কোনো কিছু পাই নাকি ইউনিক কোনো। আসলে এটা ইউনিক ছিল, কিন্তু আমার কাছে এইটা ভালো লাগছে, তাই এটা আমি কিনলাম। বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করতে চাচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন।